আসসালামু আলাইকুম। এমএম গ্রাফিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে ন্যাচারাল শ্যাডো ক্রিয়েট করতে হয়। যেমন এই ইমেজটাতে যে শ্যাডোটা আছে নিচের মধ্যে, এই শ্যাডোটাকে আমরা পুরোপুরি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে শ্যাডোটাকে নিয়ে আসা। সো চলুন দেখা যাক কিভাবে করতে হয়। আমরা প্রথমে ইমেজটাকে পাথ করে নেব। সময় বাঁচানোর জন্য আমি ইমেজটাকে প্রথমে পাথ করে নিয়েছি। সো আপনারা এইভাবে পাথ করে নেবেন ইমেজটাকে। তো পাথ করার পর আমি এটা সিলেকশন করে ফেলার দিলাম 0.4, কন্ট্রোল জে দিয়ে ইমেজটাকে কেটে নিলাম। নিচে একটা সলিড কালার দিলাম, একদম হোয়াইট, পিওর হোয়াইট এফেক্ট ব্যাকগ্রাউন্ড দেখো করে দিলাম। এখন হয়ে গেল। এখন যে নিচে যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আপনারা হাতে ক্রিয়েট করতেও পারেন, অথবা নিচে যে ন্যাচারাল শ্যাডোটা ফুলে গেছে এটাকেও উঠাই দেওয়া যায়। আমরা যদি এই ন্যাচারাল শ্যাডোটাকে উঠাই দিই তাহলে সময়টা কম লাগবে, আর যদি শ্যাডো ক্রিয়েট করি তাহলে সময়টা একটু বেশি লাগবে। কিছু কিছু ইমেজের ক্ষেত্রে শ্যাডো ক্রিয়েট করতে হয়, এটাকে ন্যাচারাল শ্যাডো উঠানো যায় না সেটার ক্ষেত্রে। তো এখানে দেখা যাচ্ছে যে ন্যাচারাল শ্যাডোটাকে উপরে উঠানো যাবে। সো আমরা শ্যাডো ক্রিয়েট না করে শ্যাডোটা উপরে উঠাই দিচ্ছি, শ্যাডোটাকে নিয়ে আসতেছি। আবার এই লেয়ার এখানে আবার আমি বেগুনটা কপি করলাম, এর উপরে উঠে দিলাম। হোয়াইট লেয়ার টন করে রাখলাম, চ্যানেলে গেলাম, ব্লু চ্যানেলটাকে অন রেখে বাকি চ্যানেলগুলো অফ করে দিলাম। এখন আমি ব্লু চ্যানেলটাকে কপি করব, একটু স্লো তো কপি হয়ে গেছে। তারপর আমি চাপার পর এই যে এখানে যে এটা আছে এখানে এটা ক্লিক করব। ক্লিক করার পর আমি হোয়াইট জায়গায় ক্লিক করব। ক্লিক করলে এই এদিকে যে আটা চলে যাবে, কিন্তু শ্যাডোটা থাকবে। আমি দেখলাম একবার এরকম করে দেখলাম, দেখার পরে শ্যাডোটা চলে আসছে। তো এখন আমি ওকে প্রেস করবো। করার পরে কন্ট্রোল চেপে ধরে ব্লু কপি লেয়ারটাতে ক্লিক করবো। করার পর আমার এখানে আসছে সিলেকশন হয়ে গেছে শ্যাডোটা। তো আমি এটাকে RGB অন করে ব্লু কপিটা ফেলাই দিলাম সিলেকশন থাকা অবস্থায়। লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে এই ব্যাকগ্রাউন্ড কপি একটা ফেলাই দিলাম। তারপর এখানে আমি একটা ব্ল্যাক লেয়ার নিলাম, নেওয়ার পরে চোখটা প্রোডাক্টের চোখটা অন করে দিলাম। তারপর এটাতে ইনভার্স করা আছে, ইনভার্সটা ছাড়িয়ে নেব। ইনভার্স ছাড়িয়ে নেওয়ার পরে এখানে যে কালার দুটো আছে এটা একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। তো এটা প্রত্যেকের শর্টকাটে ডি কিওয়ার্ডে ডি চাপ দিলেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার পরে অল্টার ধরে ব্যাক স্পেস, জাস্ট ব্যাক স্পেস। তো আমাদের ভিডিওটা এখানে চলে আসছে। এখন আমি কি করব, আমার যে বাহিরের যে অংশগুলো একটু হালকা কাজ করে নিয়ে বাহিরের অংশগুলো আমি ফালাই দেবো। সেটা একটু বেশি করে দেবো যদি কাট না হয়। চল্লিশ দিলাম, ইনভার্স করে ব্যাক স্পেস বাহিরটা ফালাই দিলাম। এখন আমার এখানে সেটা আমাদের হয়ে গেছে, সেটা কিছু করা লাগবে না। জাস্ট ইরেজার তুলে নেবো, অপাসিটি 40% দেবো। অপাসিটি এখানে দেওয়ার পরে হার্ডনেস 0, এটা মুছে দেবো। আমি যেটুকু টাকা আমাদের মোছা দরকার সেই জায়গা মুছে দেবো। আমাদের কাজ শেষ। হ্যাঁ, এখানে কাজ থাকতে পারে, কারণ এই যে আমার ছবিটা আছে এটা একটু মনে হচ্ছে জানি টেক্সচারগুলো বোঝা যাচ্ছে। তো টেক্সচারগুলো বোঝা না যায় সেজন্য করতে হবে কি, আমাদের যে প্রোডাক্ট যে লেয়ারটা আছে এই লেয়ারটা ক্লিক করে সিলেকশন করার পরে শ্যাডো যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করবো। এটা সিলেকশন করে সেটা শ্যাডো লেয়ারটা সিলেক্ট করে ফেলার দেবো 1। দেওয়ার পরে অল্টার চেপে ধরে SME চাপলে এক্সপান্ড প্যানেলটা চলে আসবে। এখানে আমি এক্সপান্ড করবো 1, এক্সপান্ড করলাম 1। তারপরে ইনভার্স করে নেব, কন্ট্রোল শিফট আই দিলে ইনভার্স হয়ে যাবে সিলেকশনটা। ইনভার্স করার পর কন্ট্রোল অল্টার A দিলে ব্লার দেবো 1 দিয়ে আমি ওকে করে দেবো। তারপর সিলেকশনটা থামিয়ে নেবো কন্ট্রোল D দিয়ে। তারপর আবার আমি প্রোডাক্টে একটা সিলেক্ট করবো, করার পরে ফেলার দেবো। এবার প্রথমে দিয়েছি 1, এরপর দেবো 3, এবার 1 ফেলার 3। তারপর অল্টার SME এক্সপান্ড করবো 3। তারপর আবার ইনভার্স করে নেবো ইমেজটাকে, সিলেকশনটা কন্ট্রোল শিফট আই ইনভার্স করে নিলাম। ইনভার্স করে নেওয়ার পর আবার আমি ব্লার দেবো 3, ব্লার দেবো 3। এখন আর দিতে হবে
এভাবে করে আর আরো দিচ্ছি। সেখানে করলাম ফেরত দিলাম 0.6 ফেরত দিলাম 5+6 ফেরত দিলাম 6। তারপরে হলো ওটা এক্সপ্যান্ড করলাম 6 ইনভার্স সেটা ইনভার্স করে নিলাম, তারপরে 12 মিল দিলাম 6। এখন দেখেন আমাদের যে শ্যাডো কার্ডটা আছে এখানে ওটা এখন সফট হয়ে গেছে, সফট ওরকম আর টেক্সচার নেই। তো এখানে আমাদের কাজ শেষ। হ্যাঁ, তারপর যদি আপনার কাছে ওটা একটু ডিপ হয়ে গেছে একটু হালকা করার জন্য এখানে অপাসিটি 5 শুধু 5 দেবো, যে একটা টান দিলাম বা দুটো টান দিলাম, ইরেজ করে দিলাম, ঠিক আছে, ইরেজ করে দিলাম। ইরেজ করে দিলাম এখানে এই যে আমাদের যে বাইরের যে আইটেম আছে সবগুলো আমি অবশিষ্ট যে থেকে থাকে না যা আছে যদি বের হচ্ছে ওগুলো আমি চলে দিলাম, আর শেষ। একদম এটা প্রফেশনাল, একদম প্রফেশনাল, একদম প্রফেশনাল। সেভ দিন, কন্ট্রোল এস, সেভ দিলাম, পেটিতে কন্ট্রোল শিফট এস, এটি সেভ হয়ে গেল, কন্ট্রোল শিফট এস, যেটি সেভ দেবো, যেটি সেভ দিলাম, ওকে।